আল্লাহ ছাড়া আমাদের জীবনে আপন বলে কেউ নাই। যখন মানুষ কোনো বিপদে পড়বে তখন সে সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারবে এবং আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক হবে, বিপদটা চলে গেলে আবার সম্পর্কটা থাকে না। আল্লাহ এটা অনেক আফসোস করে বলেছেন সূরা ইউনূসের মধ্যে, যে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ খুব কায়মনোবাক্যে আল্লাহকে ডাকে, আর যখন আমি বিপদটা সরিয়ে দেই সে আমার সাথে শিরক করে, আমাকে ভুলে যায়। মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা বুররিন মাসসা, সে এমন ভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে ডাকেই নাই। এইটুকু যদি বুঝতে পারে যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই, রিজিক দাতা কেউ নাই, সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, হায়াত মউতের মালিক, ইজ্জত সম্মানের মালিক কেউ নাই, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস আছে, যার মনের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে, মানে এই যে এই কনসেপ্টটা যে আল্লাহই সবকিছু, জাহান্নামের শাস্তি ভোগ করলেও ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে, সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে। যদি সে আল্লাহকে আপন করতে না পারে, তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য। আমরা যে ভুলটা করি, আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি। আমরা আমাদের স্ত্রী সন্তান, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আমাদের বস, সবাইকে খুব আপন মনে করি। সম্পর্ক আছে না, সম্পর্ক একটা জিনিস, আপনত্বটা আলাদা বিষয়। দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয়, আল্লাহ কখনো আপনাকে ফেলবে না। খেয়াল করে দেখবেন, জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার, যে আপনাকে কেউ বুঝতে পারেনি, আপনার ভিতরে কি আছে এটা কেউ বোঝে নাই, আল্লাহ বুঝছে। আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে সেজদা দিয়েছেন, দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে দিচ্ছেন আপনার। আল্লাহ অনেক কাছে। মানে আমি বিগত 3 মাসে আল্লাহকে খুব ফিল করছি, আল্লাহ কি জিনিস, আল্লাহ খুব কাছে।